বলো, না হলে মা গঙ্গার দিব্যি তোমার খুব ব্যথা হবে। তোর রানা ত্রিপাঠীদের ছেলে নয়, আমার ছেলের জীবনের রাজ্য কত কষ্টে লিখেছিলাম, আর এই সুশান্ত সেটা মুছতে চাইছিল, তাই তাকে শেষ করতে আমি বাধ্য। তার মানে খুনটা তুমিই করেছো? আমি নির্দোষ। দুটো বুলেট মিসিং, আর তুমি বলছো তুমি নির্দোষ? নিয়ে চলো একে। এই সিসিটিভি ফুটেজ দিয়ে কিছু অন্তত বোঝা যাবে। সরে যাও সামনে থেকে। সরে যাও সামনে থেকে। আমরা আমাদের রানা স্যারকে ছাড়াতে এসেছি অফিসার। রানা স্যার? স্যার আমি চিনি না ওকে, কে ও? কারা তোমরা? হ্যাঁ, এত তাড়াতাড়ি নিজের লোক ডেকে ফেললে? আরে কোন লোক? আমার লোক নয় এরা। আমার বন্ধুরা আমাকে রানা দাদা বলে ডাকে। এই স্যার স্যার, আরে কারা তোমরা বলবে তো? আমাদের রানা স্যারকে ছেড়ে দিন অফিসার, না হলে নয়তো কি? যাও ধরো ওকে। এই এই চলে যাও। এই আমি যাব না। আরে তোমরা কারা? আরে কোথায় নিয়ে গেল? স্যার, আই এম আ লয়ার। আমি এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চাই। ওকে। কত সময় লাগবে? পুরনো ক্যামেরা তো, তাই একটু সময় তো লাগবেই। কিছু দেখা গেল? কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না ম্যাডাম। আমি এতক্ষণ অপেক্ষা করব না। স্যার, এটা রিওয়াইন্ড করুন। রানার হাত তো নিচে, তাহলে কে গুলি করলো? স্যার, এই ফুটেজটা প্লিজ পেন ড্রাইভে দিয়ে দেবেন। আমি এই সিসিটিভির ফুটেজটাই পেন ড্রাইভে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সারা শহরে নাকাবন্দি করে দাও। হ্যাঁ স্যার। যেখানে দেখতে পাবে এনকাউন্টার করে দেবে। না না, আমার রানা পালানোর মানুষ নয়। স্যার স্যার স্যার, আমি মিঠি ত্রিপাঠী, রানা ত্রিপাঠীর স্ত্রী। আমার কাছে একটা প্রমাণ আছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সুশান্তকে রানা গুলি করেনি। দেখুন ম্যাডাম, রানা ত্রিপাঠী যদি নির্দোষ হতো তাহলে নিজের গুন্ডাদের সাথে পালালো কেন? রানার গুন্ডা? না না স্যার, এটা কোনো ষড়যন্ত্র। আপনি একবার অন্তত এটা দেখুন স্যার। স্যার, আমার স্বামী ভালো মানুষ, ও এরকম কিছু করতে পারে না। আপনি প্লিজ এটা একবার চেক করুন। দেখুন, আমাদেরকে ফুটেজ দেখিয়ে কোনো লাভ হবে না। উপর থেকে অর্ডার এসেছে, আপনি সিনিয়রের সাথে কথা বলুন, আমাদেরকে আমাদের ডিউটি করতে দিন। আপনি আপনার ডিউটি করুন, আমি আমার ডিউটি করব। সিঁদুর সমস্ত বিবাহিতাদের বিশ্বাসের চিহ্ন। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি রানাকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারি। আর এখন রানা যে নিরপরাধ তার প্রমাণ আমার কাছে আছে। এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না। জয় মা গঙ্গা।
আরে বন্ধ করো, নয়তো কামড়ে দেবে। যাবে তো সাপ। আমি শুনলাম রানার গ্রেপ্তারির খবর পেয়ে বাড়ির লোকেরা তো আধমরা হয়েই গেছে। তাহলে এবার পুরোপুরি মরু। ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, কিন্তু সবার আগে ওকে দিন। আরে লক্ষণের বাবা, দাও না ওই যে ফটোগুলো এনেছো। নাও দাও, সাবধানে মধু বাবা। এই যে এ সেই সাপ যে একবার কারোর মুখ দেখলে কোনো দিন ভোলে না, সোজা তাকেই অ্যাটাক করে। এর বিষ বাড়ির লোকদের মৃত্যুর দিকে ঠেলবে, আর ওদের মরার আগে সমস্ত সম্পত্তি আমরা আমাদের করে নেব। ওদিকে মিঠি রানাকে বাঁচানোর চেষ্টায় লেগে থাকবে, আর রানা নিজেকে। এই বাড়ির লোকগুলোকে বাঁচাতে কেউ আসবে না। এরা সকলে মিলে আমাকে জেলে পাঠিয়েছিল না? এবার দেখো, এদের সবাইকে সোজা ওপরে পৌঁছে দেব আমি। রানা, কোথায় তুমি? তুমি কোথায় জেদি ছেলে? সরি সরি সরি, আপনি 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 একে দেখেছেন? ইনি আমার স্বামী রানা না, আমি তো ওনাকে দেখিনি, কিন্তু আপনি হঠাৎ চুপ করে গেলেন কেন? তোর রানা ত্রিপাঠীদের ছেলে নয়। মনে হচ্ছে এমন কোনো ব্যাপার আছে যেটা আপনার মনের মধ্যে কথা বলছে, কোনো পুরনো, কোনো গভীর কথা, এমন কোনো কথা যেটা আপনি চেষ্টা করেও ভুলতে পারছেন না। আপনি কি করে জানলেন? দুঃখের রং একটাই হয়, কষ্টের সুরও একই রকম হয়। আমার মা বলে যে নিজের মন দিয়েই অন্যের মনের কষ্ট বুঝতে হয়। আমিও এরকম কষ্ট সহ্য করেছি, জীবনে এতটাই দুঃখ পেয়েছি, কিন্তু কখনো কাউকে কিচ্ছু বলিনি। আমার মনে হয় আমার দুঃখ কষ্ট যদি সবাই জানতে পেরে যায়, তাহলে হয়তো সম্পর্কই পাল্টে যাবে। কিন্তু মনের সম্পর্ক তো 7 জন্মের হয়, আর একটা সত্যি দুটো মনের সম্পর্ককে তো বদলে দিতে পারে না, আর আমি বদলাতেও দেব না। আর এই পৃথিবীতে ভালোবাসার থেকে বড় আর কিচ্ছু হয় না। আমি মিঠি। আমি কুহু। আপনার সঙ্গে কথা বলে আমার মন হালকা হয়ে গেল, অনেক সাহস পেয়েছি আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনি যেন আপনার ভালোবাসা তাড়াতাড়ি পেয়ে যান। কারা তোমরা? বলবে তো কারা? কোথায় নিয়ে এসেছো আমাকে? আরে দাঁড়িয়ে দেখছো কি? ধরো ওকে। বস এখানে চুপ করে। এই, তোমাদের কথা আমি বসবো নাকি এখানে? ভুল করেও যদি আমার হাত খুলে যায় না, তাহলে ভোলানাথের দিব্যি
তোমাদের প্রত্যেকের গলার নলি ছিঁড়ে দেবো আমি তাহলে তোমরাই বলো না, তোমরাই বলো যে সেই গিরগিটিটাকে যে তোমাদের এখানে পাঠিয়েছে আর নিজে লুকিয়ে বসে আছে। নাম জিজ্ঞাসা করে কি করবি? 2 মিনিটের মধ্যে তো মরে যাবি তুই। চল নিয়ে চল ওকে, নিয়ে চল। আমি জানি তুমি আমাকে খুঁজতে এখানে চলে আসবে আপদ। তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে দেখা না করে আমি কোথাও যাচ্ছি না। জল খাবো? হ্যাঁ, জল খেতে যাচ্ছিলাম, খাই। আসলে ব্যাপারটা হচ্ছে কথায় বলে যে যে মারা যেতে চলেছে তার শেষ ইচ্ছে পূরণ করতে হয়, না হলে তারা আত্মা ভীষণ কষ্ট দেয়। ঠিক আছে, যা জল খেয়ে নে, কিন্তু কোনো চালাকি করবি না, হ্যাঁ? হ্যালো, এই এই চল। বেশি খেয়ে ফেলেছিলাম, সরি। কেন নিজের এনার্জি ওয়েস্ট করছিস? এমনিতেও কিছুক্ষণ বাদেও মরেই যাবে। মিঠি কোথায় তুই? রানা কোথায়? তোরা কোথায়? ঠিক আছিস তো? মা মা আসলে রানা আননোন নাম্বার। মা আপনি আপনি একদম টেনশন করবেন না, আমি রানাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। মিঠি, আমার রানা কোনো দাগি আসামি নয়। ওকে কেউ ফাঁসিয়েছে মিঠি, ওকে তুই বাঁচা। আমি জানি মা, আপনি আপনি একদম টেনশন নেবেন না, আমি আসছি। চল, ফোনটা ওঠাও আপদ। এতক্ষণ ধরে কার সঙ্গে বকবক করছো? তার মানে কি ওই মেয়েটা? মা মা নিজেকে সামলান মা, আর আমার কথাটা মন দিয়ে শুনুন। মা, হ্যালো মা, আপনি ঠিক আছেন? সুমনা, মা, হে মা গঙ্গা, বাড়িতে বাড়িতে এসব কি হচ্ছে? আমায় এক্ষুনি বাড়ি যেতে হবে। এখানে তো কোনো অটো নেই, আর ট্যাক্সিও তো নেই। ট্যাক্সি বুক করতে হবে। ওফ, ওই আননোন নাম্বারেই কল চলে গেল। আপদ, ফোনটাও তো হ্যাং হয়ে গেল। আপদ, আপদ, এই নিজের বউকে ফোন করছিলিস? কি হয়েছে? সুমনা, কি হয়েছে? বৌদিমণি, 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 উঠো না বৌদিমণি। তুই দাঁড়া।
না জানি আমার ছেলেটা এখন কোথায়। নিয়ে আসছি। হে মা গঙ্গা, আমি আমি তো অটো ট্যাক্সি কিচ্ছু বুক করতে পারছি না। এবার আমি কি করে বাড়ি ফিরবো? আরে একে তো নড়ানোই যাচ্ছে না। যতই চেষ্টা করো না কেন কৈলাস পর্বতকে নড়াতেও পারবে না তোমরা। একবার ফোনটা রিস্টার্ট করি। আপদ, আপদ! রানা, রানা! আমি যেটা শুনলাম সেটা রানার আওয়াজ ছিল, কিন্তু ফোনটাই তো অফ হয়ে গেল। এবার কি করব? আবার কি হলো? আঙুলের ছাপটা কিভাবে নেব? নিজের রক্ত দিয়ে? নিয়ে আসুন। ভারী অদ্ভুত। আপদ, কেউ নিজের জায়গা থেকে নড়বি না। রানা! ধরো সবাইকে। তুমি এসে গেছো। হে রানা, আমি যেই তোমার আওয়াজটা শুনলাম আমার ফোনটা অফ হয়ে গেছিল। তুমি জানো আমার কত কষ্ট হয়েছে। আমি কত কষ্ট করে তোমার নাম্বারটা ট্র্যাক করে পুলিশকে নিয়ে এলাম। আমি ঠিক আছি। এভাবে তো তুমি আমায় পাগল করে দেবে। তুমি ঠিক আছো তো রানা? তুমি ঠিক আছো? কি আর করব, খুব হ্যান্ডসাম তো আমি। তোর বসের নাম কি সেটা তো বলে যা। নিয়ে যাও এদের সবাইকে। ইন্সপেক্টর, আমি রানা যে নিরপরাধ আমার কাছে তার প্রমাণ আছে।
এটা ওই বাড়ির সিসিটিভি ফুটেজ। আর স্যার, এতে দেখা যাচ্ছে যে ওর হাতে বন্দুক ছিল, কিন্তু সুশান্তকে ও গুলি করেনি। বলছিলাম তো আপনাকে যে এরা আমার লোক নয়। এটা ওই বাড়ির সিসিটিভি ফুটেজ। আর স্যার, এতে দেখা যাচ্ছে যে ওর হাতে বন্দুক ছিল, কিন্তু সুশান্তকে ও কিন্তু গুলি করেনি। আমি বলছিলাম তো আপনাকে যে এরা আমার লোক নয়। দেখলেন তো আপনি, আমাকেই মারতে চাইছিল ওরা। কোনো ব্যাপার নয় রানা, সত্যিটা ঠিক সামনে আসবেই। রানা, তোমার আসল শত্রু কে সেটা আজ না হয় কাল জানতে পারা যাবেই। আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সব ঠিক আছে? না রানা, ইন্সপেক্টর বাবু, কোনো কাজ ফেলে রাখতে নেই, আজই ধরুন না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসল অপরাধীদের ধরার চেষ্টা করব। ম্যাম, মিঠি পুলিশের সাথে হাত মিলিয়ে রানাকে বাঁচিয়ে নিয়েছে। এবার ওরা কিন্তু বাড়ির দিকেই যাচ্ছে। রানা, আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সব ঠিক আছে তো? না রানা,